আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আমার ওয়াজু সিম হোম ল্যাব প্রজেক্টের একটি কমপ্লিট ডেমনস্ট্রেশন দেখাবো। এর জন্য প্রথমে আমি আমার ওরাকল ভার্চুয়াল বক্স ওপেন করে নিচ্ছি। এটি কোনো ইনস্টলেশন টিউটোরিয়াল না। এখানে আমি শুরু থেকে ওয়াজু কিভাবে ইনস্টল করতে হয় সেটা দেখাবো না, বরং আমি দেখাবো আমার সম্পূর্ণ ওয়ার্কিং ল্যাব এনভায়রনমেন্ট, যেখানে উবুন্টু সার্ভারের উপর ওয়াজু সিম চলছে, উইন্ডোজ 11 এন্ডপয়েন্ট এজেন্ট হিসেবে কানেক্টেড রয়েছে এবং ভাইরাস টোটাল থ্রেড ইন্টেলিজেন্স সফলভাবে ইন্টিগ্রেট করা হয়েছে। এছাড়াও আমি লাইভ ফাইল মনিটরিং করে দেখাবো কিভাবে একটি ফাইল চেঞ্জ ডিটেক্ট করতে হয়, কিভাবে সেই ইভেন্ট ওয়াজু ড্যাশবোর্ডে পৌঁছায় এবং কিভাবে ভাইরাস টোটাল এপিআই সেই ফাইলের হ্যাশ অ্যানালাইসিস করে থ্রেট ইন্টেলিজেন্স রেজাল্ট প্রদান করে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি আমার ওরাকল ভার্চুয়াল বক্স ওপেন করে নিলাম। এখন আমি যে উবুন্টু সার্ভারে ওয়াজু সেট করেছি সেই উবুন্টু সার্ভারটার আমি নাম দিয়েছিলাম হচ্ছে ওয়াজু। এটা দেখে ভাইবেন না যে ওয়াজু নামের আবার কি মেশিন আছে। এটা মেনলি উবুন্টু সার্ভার 22.04 LTS ভার্সন, যেটার নাম আমি দিয়েছি ওয়াজু, যেহেতু ওয়াজু সিম টুলসটা আমি ইউজ করবো এজন্য। তার আগে আমি এখানে সেটিংস থেকে সব কিছু দেখাই দিই যে আমি সেটিংসে কি কি সেট করে রেখেছি। প্রথমে জেনারেলে এখানে নেম দিয়েছি ওয়াজু এবং সিস্টেমে 5 GB র্যাম দিয়েছি এবং প্রসেসর দিয়েছি 2 এবং ডিসপ্লে হচ্ছে 128 MB, স্টোরেজ দিয়েছিলাম আমি 60 GB এবং নেটওয়ার্ক সেট করা আছে নেট এবং পোর্ট ফরওয়ার্ডিং করা আছে। এটা অবশ্যই করতে হবে, এটা না করলে আপনি ড্যাশবোর্ডে ওয়াজু ব্রাউজার যখন ব্রাউজার ওপেন করবেন তখন ড্যাশবোর্ডে ওয়াজু দেখতে পারবেন না। তো এটা ছিল আমার সেটিংস। এখন আমি ওপেন করে নিচ্ছি ওয়াজু। এটা হচ্ছে আমার ল্যাব এনভায়রনমেন্ট। আমি উইন্ডোজ 11 হোস্ট মেশিনের মধ্যে ওরাকল ভার্চুয়াল বক্স ব্যবহার করেছি, আর এই ভার্চুয়াল বক্সের ভিতরেই উবুন্টু সার্ভার ইনস্টল করেছি। এখন উবুন্টু সার্ভারটা লোডিং হচ্ছে এবং রানিং হচ্ছে। এরপরে আমাকে এর ইন্টারফেস দেখাবে, যেখানে আমাকে লগ ইন করতে হবে, তারপর অ্যাক্সেস পাবো। একটু ওয়েট করতে হবে, সবাই অপেক্ষা করুন। লগ ইন করার পর আমি একটার পর একটা কমান্ড চালাবো, যেমন হোস্ট নেম সিটিএল, এলএসবি রিলিজ এবং আইপিএ। এগুলো সব কিছু আমি প্র্যাকটিক্যালি দেখাবো, অপেক্ষা করুন। এখন আমি প্রথমেই লগ ইন করছি, এর জন্য আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন সাকসেসফুলি হবে। হ্যাঁ, লগ ইন সাকসেসফুলি হয়েছে। এবার এটা ক্লিয়ার করে দিব। এবার আপনাদেরকে কিছু বেসিক জিনিস দেখাবো যেটা আপনাদেরকে হেল্প করবে ইনফরমেশন গ্যাদার করতে। প্রথমে আমি কি করব, সার্ভারের হোস্ট নেম এবং অপারেটিং সিস্টেম ভার্সন দেখব। এর জন্য প্রথম কি করব, হোস্ট নেম সিটিএল দিয়ে এন্টার প্রেস করব। তাহলে দেখতে পাচ্ছি এখানে স্ট্যাটিক হোস্ট নেম ওয়াজু, যেটা আমি নাম দিয়েছিলাম, এবং আইকন নেম কম্পিউটার ভিএম, মেশিন আইডি, বুট আইডি, ভার্চুয়ালাইজেশন হচ্ছে ওরাকল, সব কিছু দেখাচ্ছে। এবার দেখাবো হচ্ছে এলএসবি রিলিজ এ, সরি বানান ভুল হয়েছে। এখানে দেখতে পাচ্ছি যে ডিসক্রিপশনে দেখতে পাচ্ছি যে উবুন্টু সার্ভারের ভার্সনটা হচ্ছে 22.04.5 LTS এবং কোড নেম হচ্ছে জেমি। এরপর সার্ভারের আইপি অ্যাড্রেসটা দেখছি, এর জন্য আইপি এ দিয়ে এন্টার প্রেস করলাম। সরি, আইপি এ। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি যেহেতু নেটওয়ার্ক সেট করা, তো 10.0.2.15 দেখাচ্ছে। এরপরে আমাদের বেসিক যে জিনিস সেটা হচ্ছে চেক করতে হবে সুডো সিস্টেম কন্ট্রোল স্ট্যাটাস ওয়াজু ম্যানেজার। এখানে পাসওয়ার্ড দিয়ে দিব। হ্যাঁ, এখানে অ্যাক্টিভ রানিং দেখাচ্ছে। এই তিনটি আমি, এটা তো প্রথমে ম্যানেজার, এরপরে ইন্ডেক্সের এবং ড্যাশবোর্ড দেখাবো। এই তিনটা মূলত স্ট্যাটাস দেখাচ্ছে যে সার্ভারের ওয়াজুর যে
ব্যাক এন্ডে কাজ করবে সেটা স্ট্যাটাস রানিং আছে কিনা। প্রথমটি হচ্ছে ওয়াজো ম্যানেজার, যেটা দেখালাম। এটি এন্ড পয়েন্ট থেকে আসা ইভেন্ট কালেক্ট এবং প্রসেস করে। এরপর হচ্ছে ইন্ডেক্সার। ইন্ডেক্সার এটা দেখাচ্ছে অ্যাক্টিভেটিং, মানে এখন অ্যাক্টিভ হয়ে নাই। এটা একটু সময় নেয়, তাও ব্যাপার না, অপেক্ষা করবেন, অ্যাক্টিভ হয়ে যাবে। এটি ইন্ডেক্সার, এটি সমস্ত সিকিউরিটি ডাটা স্টোর করে এবং ইন্ডেক্স করে। আমি যদি ইন্ডেক্সারটা দেখাই, হ্যাঁ এখানে অ্যাক্টিভ রানিং দেখাচ্ছে। এরপরে হচ্ছে আমরা দেখব ড্যাশবোর্ড। সুডো সিস্টেম কন্ট্রোল স্ট্যাটাস ওয়াজো ইন্ডেক্সারের জায়গায় লিখে দেবো ড্যাশবোর্ড। দেখতে পাচ্ছি, সরি এখানে ফেল দেখাচ্ছে, একটু অপেক্ষা করতে হবে। হুম, অপেক্ষা করব, তাহলে ঠিকঠাক দেখাবে। তো বলে রাখি, ড্যাশবোর্ডের মাধ্যমেই আমরা সমস্ত সিকিউরিটি ইভেন্ট মনিটর করি। এখানে দেখতে পাচ্ছি যেহেতু ম্যানেজার, ইন্ডেক্সার এবং ড্যাশবোর্ড সবগুলো অ্যাক্টিভ রানিং, তো আমাদের চেকিং প্রসেস শেষ। তবে তার আগে বলে রাখি আমরা কেন এগুলো চেক করলাম। আচ্ছা, আমি যেহেতু ওয়াজু দিয়ে লগ কালেক্ট করব এবং অ্যানালাইসিস করব এবং ড্যাশবোর্ডে অ্যালার্ট দেখাবো, তো তার আগে বলে রাখা ভালো যে পুরো প্রসেসটা কিভাবে চলে, তাই না? তো তাহলে বলি যে প্রসেসটা আসলে কিভাবে চলে। আমি কোথা থেকে লগ কালেক্ট করব এবং সিম টুলসের ড্যাশবোর্ডে কি দেখব। আমি মেইনলি লগ কালেক্ট করব যে কোনো এন্ড পয়েন্ট, যেমন আপনার কম্পিউটার, আপনার মোবাইল, আপনার পিসি থেকে লগ কালেক্ট করব। কিভাবে কালেক্ট করব? আমি আপনার কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইলের ভিতরে একটা ওয়াজু এজেন্ট নামের এজেন্ট নামের একটা কিছু ইনস্টল করব। করলে কি হবে, ওই এজেন্ট নামের যে জিনিসটা, ওটা কি করবে, আপনার এন্ড পয়েন্ট থেকে লগ কালেক্ট করবে, কালেক্ট করে আমাকে ড্যাশবোর্ডে দেখাবে। তো ড্যাশবোর্ডে দেখানোর আগে এর ভিতর ইন্টারনালি 3টা স্টেপ অতিবাহিত করে দেন আসতে হয়। তো ওয়াজু এজেন্ট যে লগটা কালেক্ট করবে, কালেক্ট করার পর ওইটা ওয়াজু ম্যানেজারের কাছে দিবে। যে এই জন্য আমরা দেখলাম যে ওয়াজু ম্যানেজার আসলে অ্যাক্টিভ কিনা। অ্যাক্টিভ যদি না হয় তাহলে তো ও লগ নিতে পারবে না। ওয়াজু এজেন্ট লগটা কালেক্ট করবে, এন্ড পয়েন্ট থেকে কালেক্ট করে ওয়াজু ম্যানেজারের কাছে পাঠাবে। ম্যানেজার লগটা অ্যানালাইসিস করবে, দেন ম্যানেজার কি করবে, ওটা পাঠাবে হচ্ছে ইন্ডেক্সারের কাছে। ইন্ডেক্সার কি করবে, ওই লগগুলা স্টোর করবে। স্টোর করার পর ইন্ডেক্সার পাঠাবে ড্যাশবোর্ডের কাছে। ড্যাশবোর্ড ফাইনালি আমাদেরকে লগগুলা আমাদের ব্রাউজারের ড্যাশবোর্ডে দেখাবে। এটাই মেইনলি স্টেপগুলা। এখন আমি কি করব, লগ ইন করবো। এর জন্য কি করব, লোকাল হোস্ট, পোর্ট নাম্বার 5601 দিয়ে এন্টার প্রেস করব। তাহলে কি হবে, ওয়াজুয়ের ড্যাশবোর্ড আসবে। এখানে আমি কি করব, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। এর জন্য কি করব, ইউজার নেম হচ্ছে অ্যাডমিন এবং পাসওয়ার্ডটা কোথায় পাবো, পাসওয়ার্ডটা যখন আমি ওয়াজু ইনস্টল করব উবুন্টু সার্ভারের মাঝে, তখন ফাইনালে আমাকে সাকসেসফুল ইনস্টল হওয়ার পর অ্যাডমিন এবং পাসওয়ার্ড দিয়ে দিবে। তো ওই পাসওয়ার্ডটাই আমি ইউজ করব। এই জন্য কি করব, আমার এই কম্পিউটারে এটা সেভ করা আছে এই যে ওয়াজু পাস নামে। আমি এখান থেকে এটা কপি করব, দেন এখানে পেস্ট করব, আবার এন্টার প্রেস করব, আমার লগ ইন হয়ে যাবে। ড্যাশবোর্ডে লগ ইন করার পর আমরা সম্পূর্ণ সিম এনভায়রনমেন্ট দেখতে পাবো। ওয়েট এ সেকেন্ড। এই ড্যাশবোর্ড থেকেই সিকিউরিটি মনিটরিং, লগ অ্যানালাইসিস, থ্রেট ডিটেকশন এবং এন্ডপয়েন্ট মনিটরিং করা হয়। এখানে বিভিন্ন ধরনের সিকিউরিটি ইভেন্টস রিয়েল টাইমে ডিসপ্লে হয়। তো এখানে ড্যাশবোর্ডে ফাইনালি প্রথমে দেখতে পাচ্ছি অ্যাক্টিভ অন, মানে এটা হচ্ছে এজেন্ট। আচ্ছা, এটা হচ্ছে ওয়াজু সিম টুলসের ড্যাশবোর্ড। এটা মেইনলি শুধু আমাদেরকে লগ অ্যানালাইসিস করতে সাহায্য করে, হেল্প করতে সাহায্য করে এবং রেসপন্স করতে সাহায্য করে। কিন্তু কিসের করব, সেটা হচ্ছে লগের। লগটা পাবো কোথায়, যেটা আগে বললাম, আপনার এন্ড পয়েন্ট। এন্ড পয়েন্ট কি, এন্ড পয়েন্ট হচ্ছে সেই সমস্ত ডিভাইস যেগুলো আপনারা ইউজ করেন। আপনার কাছ থেকে লগটা কালেক্ট করে আমি এখানে আনবো, এনে অ্যানালাইসিস করব এবং বলবো আপনার ডিভাইসটা সেফ কি সেফ না। যদি কোনো অ্যাটাক হয় আমি এটা মিটিগেট করব, যদি কোনো অ্যালার্ট আসে ওটা আমি রেসপন্স করব। এটাই হচ্ছে মেইনলি কাজ।
এর জন্য এখানে এজেন্ট অ্যাড করতে হবে। আপনার ডিভাইসকে অ্যাড করতে চাইলে সেটা এখানে অ্যাড করতে পারবো এবং তখন এখানে দেখাবে এজেন্ট। যেহেতু আমি আমার উইন্ডোজ 11কে অ্যাড করেছি এজন্য এখানে অ্যাড করেছি, এজন্য এজেন্ট অ্যাক্টিভ অন দেখাচ্ছে। এখন ড্যাশবোর্ডের গুরুত্বপূর্ণ কয়েকটি সেকশন সংক্ষেপে দেখছি। প্রথমে রয়েছে ওভারভিউ। এখানে যদি চাপ দিই হোম, ওভারভিউ, এখানে পুরা এনভায়রনমেন্টের সামারি দেখা যায়। এরপর এজেন্ট সেকশনে গেলে কানেক্টেড এন্ডপয়েন্টসের স্ট্যাটাস দেখা যায়। এই যে এজেন্ট সেকশন, এখানে ক্লিক করব, দেখতে পাচ্ছি একটা এজেন্ট, আমার এজেন্ট এখানে অ্যাড আছে। ঠিক আছে। ইভেন্টস, সিকিউরিটি ইভেন্টস সেকশনে সমস্ত ডিটেক্টেড ইভেন্ট পাওয়া যায়। সিকিউরিটি ইভেন্টস, তারপর এক্সপ্লোর থেকে ড্যাশবোর্ড, এখান থেকে ভিজুয়ালাইজ করতে পারবেন। এরপর হচ্ছে এন্ড পয়েন্ট সিকিউরিটি, এখান থেকে কনফিগারেশন অ্যাসেসমেন্ট দেখতে পারবে, এই জন্য এজেন্ট সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে থ্রেট ইন্টেলিজেন্স, এখান থেকে থ্রেট হান্টিং করতে পারবে। আমরা মেইনলি যে ভাইরাস টোটাল থ্রেট ইন্টেলিজেন্স ইউজ করেছি সেটার মাধ্যমেই এই থ্রেট হান্টিংয়ের ড্যাশবোর্ডে অ্যালার্ট যদি ক্রিয়েট হয় সেটা দেখাবে। আমি 1 সপ্তাহ আগে কাজ করেছিলাম, তো 1 উইক আগে সিলেক্ট করব এবং আপডেট করব, তখন দেখতে পারবো এখানে আমি ম্যালিশিয়াস ফাইল ক্রিয়েট করেছিলাম, আপডেট করেছিলাম, এজন্য এখানে অ্যালার্ট দেখাবে। সরি, 1 সপ্তাহেরও বেশি হবে, তো আমি আরও বেশি দেবো, মান্থ দেবো এবং আপডেট করব। এখানে দেখতে পারবো আমার যে অ্যালার্টসটা জেনারেট হয়েছিল সেটা দেখাবে। এখানে দেখাচ্ছে 2টা অ্যালার্টস। সো অ্যালার্টসের উপর যদি ক্লিক করি, কি টাইপের অ্যালার্ট জেনারেট হয়েছিল, কেন হয়েছিল, সবকিছু এখানে দেখাবে ডিটেলসে। অপেক্ষা করুন, লোডিং হচ্ছে তো একটু অপেক্ষা করতে হবে। এখানে দেখতে পাচ্ছি যে 2টা অ্যালার্ট জেনারেট হয়েছিল সেটা। রোল আইডিতে ক্লিক করলে সবকিছু দেখাবে এখানে। থ্রেট হান্টিং এর ভিতর আমরা ভালনারেবিলিটি ডিটেকশন দেখতে পাচ্ছি যে এখানে কি ভালনারেবিলিটি আছে। মিডিয়াম নামের 3টা ভালনারেবিলিটি পাইছে গুগল ক্রোম প্যাকেজে, এখানে দেখাচ্ছে, যেটা মিলে যায় কমন ভালনারেবিলিটি এক্সপোজার 2013 6662 আইডির সাথে। ঠিক এভাবে করে সিমস টুলসটা আমাদের হেল্প করে সক টিমে। তো পুরো ওয়ার্ক ফ্লো সংক্ষেপে বললে, উইন্ডোজ এন্ডপয়েন্টে যখন কোনো ফাইল চেঞ্জ হয় তখন ওয়াজু এজেন্ট সেই ইভেন্ট কালেক্ট করে। এরপর ইভেন্ট ওয়াজু ম্যানেজারকে পাঠানো হয়। ম্যানেজার ইভেন্ট প্রসেস করে ইন্ডেক্সারে স্টোর করে। ড্যাশবোর্ড সেই ইভেন্ট ডিসপ্লে করে। একই সময়ে ভাইরাস টোটাল থ্রেট ইন্টিগ্রেশন ফাইলের হ্যাশ অ্যানালাইসিস করে থ্রেট ইন্টেলিজেন্স রেজাল্ট প্রদান করে। ফলে একটি সাধারণ ফাইল চেঞ্জ থেকে শুরু করে থ্রেট ডিটেকশন পর্যন্ত সম্পূর্ণ প্রসেস আমরা একটি সিম প্ল্যাটফর্মের মাধ্যমে মনিটর করতে পারি। এটাই ছিল আমার ওয়াজু সিম হোম ল্যাব প্রজেক্ট এর একটি কমপ্লিট ডেমনস্ট্রেশন। এই প্রজেক্টের মাধ্যমে আমি উবুন্টু সার্ভারের উপর ওয়াজু সিম ডিপ্লয় করেছি, উইন্ডোজ এন্ডপয়েন্ট মনিটর করেছি এবং ভাইরাস টোটাল থ্রেট ইন্টেলিজেন্স সফলভাবে ইন্টিগ্রেট করেছি। পাশাপাশি ফাইল ইন্টিগ্রিটি মনিটরিং এবং সিকিউরিটি ইভেন্ট অ্যানালাইসিসের মাধ্যমে একটি ছোট সোয়াক এনভায়রনমেন্ট তৈরি করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ওয়াজু সিমের বাস্তব ব্যবহার সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং সাইবার সিকিউরিটি বিষয়ক আরও প্রজেক্ট ও ল্যাব ডেমনস্ট্রেশন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।